রাজ্যে বিজেপি সরকার আসতেই শুরু জনহিতকর কাজকর্ম। আজ সোমবার বৃক্ষরোপণ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এমন কাজের সূচনা হলো সিউড়ি বিধানসভার অন্তর্গত সিউড়ি ১ নম্বর ব্লকের নগরীর আমগাছি গ্রামে, যে গ্রাম হলো আদিবাসী অধ্যুষিত। এই গ্রামে আজ থেকে জনভাগিদারি সপ্তাহের পালন শুরু হলো, যে কর্মসূচির মধ্য দিয়ে এলাকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বৃক্ষরোপণ বিভিন্ন ধরনের কাজকর্ম করা হবে। এই গ্রামে এই অনুষ্ঠানের প্রাথমিক সূচনা হলেও আগামী দিনে অন্যান্য গ্রামগুলিতেও এমন কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে এমন কর্মসূচি চলবে। এই দিনের এই অনুষ্ঠানে সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক IAS ধবল জৈন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। ডাবল ইঞ্জিন সরকারের মাহাত্ম্য। আমাদের দুর্ভাগ্য যে ডক্টর বিধানচন্দ্র রায়ের পর গত ৬ দশকে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার ছিল। পরবর্তীকালে যে সরকার এসেছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে ইন্টারনাল ডিস্টারবেন্স এত বেশি ছিল যে কেন্দ্রে কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও তার কোনো উন্নয়নের ইম্প্যাক্ট বা প্রভাব বা লাভ আমরা পশ্চিমবঙ্গে নিতে পারিনি। তারপর থেকে ৩৪ বছর বাম জামানা এবং ১৫ বছরের তৃণমূল জামানাতে এখানকার রাজ্য সরকার দিল্লির সঙ্গে লড়াই করে গেছে। বাঙালি এবার বুঝেছে, তাই বাঙালি ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করেছে এবং তার নমুনা দেখুন। ৯ তারিখ একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর তার ঠিক ৮-১০ দিনের মাথায় কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা যে সমস্ত প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলির কাজ শুরু হয়ে গেছে। মাননীয় জেলা শাসক এই মঞ্চেই আমাকে বলছিলেন যে অনেকগুলি প্রকল্প যেগুলি আটকে ছিল, সেগুলি গত ৭ দিনে বীরভূম জেলাতে প্রতিফলিত হতে শুরু করেছে, তার কাজ রূপায়ণ বাস্তবায়ন হতে শুরু করেছে। তার মধ্যে যেমন আয়ুষ্মান যোজনা আছে, PM বিশ্বকর্মা যোজনা আছে, মুদ্রা লোনের বিষয় আছে, স্বনিধির লোনের ব্যাপার আছে। তারপরে যে প্রকল্পগুলি, উজ্জ্বলা 2 তার যে বেনিফিশিয়ারি লিস্ট, সেগুলি পাঠানোর ব্যবস্থা আছে। এবং তারই একটি অন্যতম হচ্ছে যে সবসে দূর সবসে পেহলে মডেল, অর্থাৎ যে অংশ সমাজের এখনো আমাদের থেকে দূরে আছে তাদেরকে প্রথম অ্যাড্রেস করো, তাদের কাছে সবার প্রথমে পৌঁছাও। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচকে সামনে রেখে আজকে দিল্লি শুধু নয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেমন হচ্ছে, বীরভূমের আমগাছি গ্রামেও আমরা সেই মডেল ক্রিয়ান্বয়ন বা রূপায়ণ করছি। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। মিনি স্কেলে আপনি ছোট্টভাবে একটি মাইক্রো লেভেলে যদি আপনি এর প্রয়োগ দেখেন, আপনারা বুঝতেই পারছেন আগামীতে যে 5 বছর সরকার চলবে, সেই সরকার ম্যাক্রো লেভেলে যখন এই ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট ফেলবে, তখন বড় শিল্প আসবে, বিনিয়োগ আসবে। 7ম বেতন কমিশন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মহিলাদের জন্য ফ্রি বাস পাস 1 জুন থেকে হবে সে কথা ঘোষণা করেছেন। এবং এই সরকার তার যে মূল লক্ষ্য, যে শাসকের আইনের বদলে আইনের শাসন প্রতিষ্ঠা করা, তা আপনারা আমাদের যে বিধায়ক দলের সাথে জেলা প্রশাসনের প্রথম বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলি থেকে বুঝতে পেরেছেন। বীরভূমেও আমরা আইনের শাসন লাগু করব। এই জেলাতে আমরা যারা বিরোধী রাজনৈতিক দল বা সাধারণ মানুষ, যাদের উপরে শাসকের আইন বলবৎ হওয়ার পরে মানুষের স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতা যেমন 4th মে ফিরেছে, তার পরবর্তীকালে উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি স্টেক হোল্ডারের কাছে পৌঁছে তাদের মতামত নিয়ে যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশীদারিত্বমূলক গণতন্ত্র, অর্থাৎ মানুষের কথা শুনে মানুষের উন্নয়নের কাজ করা, সেই মডেল আমরা প্রয়োগ করি। কতজনকে আজকে দেওয়া হলো না, আজ তো সবে প্রোগ্রামটি শুরু হলো। জেলা প্রশাসন এটা একটি নিরন্তর প্রক্রিয়া, এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া, আনএন্ডিং, এটার কোনো শেষ নেই। তার ফলে ব্লক থেকে, জেলা প্রশাসন থেকে এবং আমাদের প্রজেক্ট অফিসার যিনি আছেন এই ট্রাইবাল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ারে, তারা একজনও এমন কোনো ট্রাইবাল বাদ থাকবেন না, আদিবাসী মানুষ বাদ থাকবেন না, যাদের কোনো প্রয়োজন আছে সরকার তাদের কাছে পৌঁছাচ্ছে না। আজকে আমরা কি কাজ করতে পারি তার একটি ছোট্ট নিদর্শন আপনাদের কাছে পেশ করলাম। এইভাবে আস্তে আস্তে যত দিন যাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো আদিবাসী গ্রাম কোনোভাবে কোনো পরিকাঠামো থেকে পরিষেবা কোথাও যদি কোনো অভিযোগ থাকে, কোনো অবহেলা থাকে, আমাদের গোচরে আনবেন। আমরা চেষ্টা করব সাথে যত তাড়াতাড়ি সম্ভব তৎপরে সেই পরিষেবা তাদের কাছে পৌঁছে দেওয়া। যার ফলে আজকে কতজনকে পরিষেবা দেওয়া সেটা বিষয় নয়, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। আজ থেকে শুরু হলো, যা এতদিন কেন্দ্র রাজ্য সরকার চাইনি বলে করা যায়নি, আজ থেকে শুরু হলো, এটা চলতে থাকবে। একাধিক গ্রামে জলের সমস্যা এবং ফুল না পাওয়ার যে অসুবিধা, সেই জায়গাটা তুলে ধরবেন। এইটা কি কতদিন ধরে এই সমস্যাটা এবং কেন এটা সমাধান? 50 বছর ধরে এই সমস্যার সমাধান চলছে। আপনারা উদয়ন পাঠশালা একটি প্রাইমারি স্কুলের নাম দেখলেই বুঝতে পারেন কেন এখানে উদয়ন পাঠশালার নাম হয়েছে। কিন্তু সেই উদয়ন মাস্টাররা কোথায়, সে কথা আমি জিজ্ঞেস করেছি।
আজকে নগরীতে যদি উদয়ন মাস্টাররা থাকতো তাহলে লাটুর বোনাতে জলের অভাব হতো না। আজকের ডেটেও দাঁড়িয়ে 50 বছর, এখানে 34 বছরে এখান থেকে কতজন সিপিএম নেতা উঠে এসছে। সে নগরী গ্রামে জলের অভাব কেন? জল নিতে 3 কিলোমিটার দূরে গ্রামের মেয়েদের যেতে হয় কেন? তার ফলে দেখুন, আমরা আজকে এটা নজরে আনলাম এবং আমার ধারণা জেলা প্রশাসন দ্রুত, বিডিও সাহেব, এই দুটি গ্রামে জলের সমস্যা দ্রুত মেটে একটা কোনো সোর্স তৈরি করা যায় সেটা দেখবেন। এবং আপনারা আসুন 15 দিন, 1 মাস, 2 মাস পর দেখুন ডবল ইঞ্জিন সরকারের প্রশাসন কোনো কাজ করছে কিনা। আউটডোর প্রোগ্রাম প্রথম বলতে পারেন। 4th মে সরকার ঘোষণা হয়েছে, 9th মে সরকারের শপথ হচ্ছে। আমরা যা খবর রাখছি 9th মে শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত অজস্র প্রোগ্রামে আমাদের জেলার যে টিম, সেই জেলার টিম নিরন্তরভাবে কাজ করছে। তার প্রতিফলন বলতে পারেন আজকে একটা ছোট প্রোগ্রামে আমরা বাইরে করলাম, কিন্তু প্রতিদিন দেখুন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হচ্ছে ডিকনস্ট্রাক্ট দ্য প্রেজেন্ট সিস্টেম অ্যান্ড দেন রিকনস্ট্রাক্ট বেঙ্গল। তো আগে ডিকনস্ট্রাকশন, দেন রিকনস্ট্রাকশন। তো এই ডিকনস্ট্রাকশনের পর্বটা তো আপনাদের দেখিয়ে হবে না, কিন্তু রিকনস্ট্রাকশনের একটা নমুনা, আমরা নতুন বাংলা কিভাবে গড়বো, ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করবে, তার একটা ছোট্ট নমুনা একটা গ্রামে আপনাদের দেখালাম। ভবিষ্যতে আপনারা আরো ম্যাক্রো লেভেলে অনেক বড় জিনিস দেখতে পাবেন। রিকনস্ট্রাকশনের কাজ, সেই কাজ কিভাবে এই সিস্টেমকে ক্লিনজিং করে, এসব সিস্টেমকে পরিষ্কার করে, যে নোংরা এরা করে রেখেছে, যে আবর্জনা করে রেখেছে, তাকে পরিষ্কার করে জেলা প্রশাসনের পুরো টিম তারা কাজ করে চলেছেন এবং আপনারা এর প্রতিফলন 6 মাস 1 বছরের মধ্যে থেকে। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন, যে এই মুহূর্তে রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ নিয়ে খুব চর্চা শুরু হয়েছে এবং আমাদের বীরভূমেও বিশেষ করে বোলপুর, সোনাঝুরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচুর অবৈধ হোটেল, রিসর্ট তৈরি হয়েছে এবং ফুটপাত দখল থেকে শুরু করে এই সমস্যা তো রয়েছে। এইটার জেলার কি এই ধরনের কোনো অ্যাকশন শুরু হবে? বা দেখুন, অবৈধতা থেকে বৈধতার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছে। তার ফলে পিসমিল আপনি যদি বলেন অবৈধ নির্মাণ, বৈধ কি আছে বীরভূমে? আপনার পক্ষে সুবিধা হবে যে এইটা বৈধভাবে চলছে, এটার উদাহরণ দিতে। তার ফলে সামগ্রিকভাবে অবৈধতা থেকে বৈধতার দিকে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। পিসমিল একটা দুটো কোনো উদাহরণ দিয়ে না, আপনি বরং বলুন যে এইটা বৈধভাবে চলছে, বেটার থেকে বেস্ট কিভাবে করবেন, আপনি সেটা বলতে পারবেন না। তার ফলে সবই তো একটা গোলমাল হয়ে রয়েছে, সবটাই আমাদের দেখতে হবে। এটা সরকার 7 দিন আসার মধ্যে তো আমরা তো কিওর অল নয়, আমরা তো সর্বশক্তিমান নয় যে 7 দিনের মধ্যে সমস্ত সমাধান করে দিয়ে যাবো। গত 5-7 দশক ধরে যেভাবে রাজ্যটাকে শেষ করে দেওয়া হচ্ছে, আমাদেরও সময় দিতে হবে। থেকে 25 তারিখের মধ্যে এখানে একটা জনভাগিদারি সপ্তাহ পালন আমরা করছি। এটা বিভিন্ন ব্লকে, বিভিন্ন গ্রামে হবে, বিশেষ করে যেখানে আদিবাসী গ্রাম। এটা পুরোটাই আমাদের জনজাতি গরিমা উৎসবের মধ্যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের অন্তর্ভুক্ত এই প্রোগ্রাম, তার আওতার মধ্যে এই প্রোগ্রামটা আমরা করছি। মাননীয় বিধায়ক সাহেবের নির্দেশ মতো আমরা প্রথমেই আমাদের লঞ্চ প্রোগ্রামটা এরকম একটা গ্রাম থেকে করছি যেখানে বহুল আদিবাসী মানুষ থাকে। এই প্রোগ্রামের মানে অন্তর্ভুক্ত আমাদের যা যা জিনিস আগেও করা হতো সেটা আমরা কন্টিনিউ করছি। প্রথমবার এখানে যা যা করা হচ্ছে তার মধ্যে হচ্ছে সিকল সেল হেলথ ক্যাম্প, তার স্ক্রিনিংটা হবে, টিভি স্ক্রিনিং হবে, অন্যান্য হেলথ ক্যাম্পে যা যা পরিবেশ সুবিধা অসুবিধা আমাদের পরিষেবা সব কিছু দেওয়া হবে। এছাড়া বৃক্ষারোপণের কাজ, ট্রানজেক্ট ওয়াকের কাজ, যেটা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের কী কী জিনিস চাহিদা, জলের অভাব কোথায় আছে, ড্রেনের অসুবিধা কোথায়, এই ট্রানজেক্ট ওয়াকটা ওদের সঙ্গে মিলে মানুষের অংশগ্রহণের সঙ্গে এটা করা হবে। এটা একটা বড় পার্টিসিপেটরি ডেমোক্রেসির মডেল, যেটা আমরা আজকে প্রথম বীরভূমে লঞ্চ